কুনিয়ে যায় কত সুন্দর। এত ভালোবাসা নিয়ে বুকে কেন ওঠে ঝড়? হোক না আঁধার রাত, স্বপ্ন তো সুন্দর। কলঙ্ক নিয়ে চাঁদ কত সুন্দর। কোষ্ঠী পাথর কালো চিনে নেয় খাঁটি সোনা। বুঝেও বুঝে না মন কেন এত যন্ত্রণা। জসিম, ম্যাডাম, সাদিক কোথায় গেল? উনি তো কখনো কিছু বলে যান না। ও, আমারই ভুল হয়ে যায়। আমিও জানি ও কখনো কিছু বলে যায় না, প্রতিদিনই তো যায়। কোথায় যায় ম্যাডাম? সে কথা তো আমিও তোমাকে জিজ্ঞেস করি। তুমিও জানো না, আমিও না। কিন্তু জানা তো দরকার। তুমি জানবার চেষ্টা করো, তাহলে আমিও জানতে পারবো। কেমন? ওকে ম্যাডাম। অজানা সংশয়ে মিছে কাঁদে অন্তর। হোক না আঁধার রাত, স্বপ্ন তো সুন্দর। কলঙ্ক নিয়ে যায় কত সুন্দর। মিষ্টি তারার আলো রুমকি, বলতো এত সুন্দর একটা নারীর চেহারা এরকম বিভৎস করে দিয়েছে কেন? ছবিটার নামকরণ করা হয়েছে সুন্দর। আশ্চর্য, কিছু বুঝতে পারলি? শিল্পীর খেয়াল। নিশ্চয়ই কোনো অর্থ আছে। আরো আশ্চর্য দেখ, এই ছবিটার দামই সবচেয়ে বেশি, 3 লাখ টাকা। কে কিনবে এত দাম দিয়ে? সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো এর কারণটা কি। এটা দিয়ে তোমার দরকার কি? আহা, একটা প্রশ্ন মনে জাগলো, তার সমাধান করতে হবে না? এটাই তো তোমার দোষ আপা, মনের মধ্যে যেটা ঢোকে সেটা শেষ না করে ছাড়ো না। আহা, তুই একটা জিনিস বুঝতে পারছিস না, ভদ্রলোকের আঁকার হাত কি চমৎকার। তার মাঝখান থেকে একটা ছবি এরকম বেমানান হয়ে যাবে। আমি এসব আটপাট বুঝি না আপা, বুঝতে তো কখনো চেষ্টাও করিস না। চল
চলো। আমি শিল্পীর সাথে একটু দেখা করতে চাই। উনি তো কারোর সঙ্গে দেখা করেন না। দেখা করেন না? আপনার সাথে দেখা করেন না? আমি তো সেক্রেটারি, তাই করতেই হয়। প্লিজ একটু ব্যবস্থা করে দিন। আচ্ছা, উনি এখন কোথায় আছেন? এখানেই আছেন, একটু পরে চলে যাবেন। প্লিজ একবার মাত্র। দেখা করার কারণ? একটা ছবির ব্যাখ্যা। কোন ছবিটা? যার নাম সুন্দর। ঠিক আছে, বসুন, চেষ্টা করে দেখি। এত দাম, একদম দেখাই করতে চায় না। অনেক বড় শিল্পী, এমনটা হতেই পারে। ঠিক আছে, যে কোনো একজন যেতে পারেন। রুমকি, তাহলে তুই বস, আমি একটু আসছি। বলুন, কি বলতে চান? আপনার সুন্দর ছবিটার ব্যাখ্যা চাই। এত সুন্দর একটা নারীর মুখ এঁকে তাকে বিকৃত কেন করেছেন? আর এটার নাম যদি কুৎসিত বা অন্য কিছু হতো তাহলে হয়তো প্রশ্নটা করতাম না। আপনার বয়স কত? তাকিয়ে দেখুন, অনুমান করতে পারবেন। আপনার কথা আমি অবিশ্বাস করব না। বয়স জানাটা কি খুবই জরুরি? বলতে চান না? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আছে। আপনার এই ছবিটার দাম সবচাইতে কেন বেশি? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আমি চাই না ছবিটা কেউ কিনুক। ছবিটার নিচে বিক্রির জন্য না কথাটা লিখে দিলেই তো পারতেন। তাতে তো আমার ইচ্ছে পূরণ হতো না। ওটা আমার সবচেয়ে প্রিয় ছবি। এত সুন্দর সুন্দর ছবিগুলো থাকতে এই কুৎসিত ছবিটা আপনার প্রিয় হলো কেন? ছবিটার নাম সুন্দর। আমার প্রথম প্রশ্নের জবাব? আপনি ছবি চর্চা করেন? করি। চর্চা চালিয়ে যান, একসময় নিজেই বুঝতে পারবেন। আমি এখনই জানতে চাচ্ছি। যখন নিজে থেকে বুঝতে পারবেন তখন যে আনন্দ পাবেন, বলে দিলে তা পাবেন না। আপনি আমার দিকে না তাকিয়ে কথাগুলো বলছেন। তাকানোটা কি খুব জরুরি? আমি আপনার একজন ভক্ত। ভক্ত হিসেবে তো আমি আপনার দেখা আশা করতে পারি। দেখুন, আমার অসংখ্য ভক্ত আছে, সবার সঙ্গে দেখা করা কি সম্ভব? অন্তত একজনের সঙ্গে তো। অন্যরা তো কোনো দোষ করেনি। আচ্ছা, আমি কি আপনার সাথে ফোনে কথা বলতে পারি? আমার তো কোনো ফোন নেই। আপনার বাড়িতে ফোন নেই? একটা আছে, ওটা আমার মায়ের। মার সঙ্গে কথা বলতে চান? বলতে পারেন। নম্বরটা? সেক্রেটারির কাছ থেকে জেনে নেবেন। এবার আসুন। শিল্পীর ফোন নাম্বারটা আমাকে একটু দেবেন। ওনার তো কোনো ফোন নেই। ওনার মার নাম্বারটা? থ্যাংক ইউ। চল। মা, তুমি এত রাতে জেগে কেন? তুমি কি আমাকে ঘুমোতে দাও? মা, আমি তো এখন বড় হয়েছি, অথচ তুমি আমাকে এখনো সেই ছোট্ট খোকাটি মনে করো। তুমি যে এখনো ছোট আছো আমি তো মোটেই মনে করি না। তাহলে তাহলে তুমি আমার চিন্তায় রাত জেগে থাকো কেন? আমার যেতে কষ্ট হয় না। আমার কষ্ট হয় না? সেজন্য তো আমার আরো বেশি কষ্ট। মা, মা, সারা পৃথিবীতে আমার এত খ্যাতি, এত নাম যশ, অথচ অথচ দেখো, সুন্দর বলতে আমার কাছে একমাত্র তুমি ছাড়া
আর কিছুই নেই। আর সে তুমি যদি সারা রাত আমার চিন্তায় জেগে জেগে অসুন্দর হয়ে যাও, তাহলে আমি কি নিয়ে বাঁচবো মা? আসছো কেন? হাসির কি হলো? এই যে ধরা পড়ে গেলেন। কেন? আমি কি চুরি করতে গিয়েছিলাম যে ধরা পড়ে গেলাম? চুরি করে আমাকে দেখছিলেন। না, তুমি কাজে ফাঁকি দিচ্ছ কিনা সেটাই দেখছিলাম। আপনার আর দোষ কি? সুন্দরকে সবাই এভাবে দেখে। এখন তো আমার কিছুই নেই। ছোটবেলায় কত ফুটফুট করতাম। আমাকেও 10 গাঁয়ের লোক দেখতে আসতো। ছোটবেলায় ফুটফুট করতে, এখন কুটকুট করো। কার কাছে ফোন করছো আপা? তোর জেনে কি দরকার? আমি কি একটু বসবো? চাইলে বসতে পারিস। হ্যালো। হ্যালো, খালাম্মা? খালাম্মা? কে খালাম্মা? কিসের খালাম্মা? এটা সাদিক চৌধুরীর বাড়ি না? হ্যাঁ। উনি কি আছেন? এটা তার ফোন নয়। এটা তার মার ফোন? হ্যাঁ, মিস্টার চৌধুরীর ফোন। আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? প্লিজ একটু ব্যবস্থা করুন না। ঠিক আছে, ধরুন, দেখছি। হ্যালো। হ্যাঁ, দাও। হ্যাঁ, আপনি কে? আমি সাদিক চৌধুরীর একজন ভক্ত। আপনি তার মা। আপনি যদি ওনার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দেন, আমি জানি উনি আপনার কথা শুনবেন। ও তো কারোর সাথে কথা বলে না। আমার সাথে বলেছেন আর্ট এক্সিবিশনে। আপনি ভাগ্যবতী। আমি আরো ভাগ্যবতী হব যদি আপনি তার সাথে আমার কথা বলার ব্যবস্থা করে দেন। খালাম্মা, প্লিজ আমাকে নিরাশ করবেন না। ঠিক আছে, ও এলে আমি ওকে বলবো। কোথায় গেছেন? জার্মানি একটা আর্ট এক্সিবিশনে অ্যাটেন্ড করে প্যারিস যাবে। ওখানে দুটো লেকচার আছে। হ্যাঁ, এ সপ্তাহের মধ্যেই ফিরবে। খালাম্মা, আপনাদের বাড়ির ঠিকানাটা যদি একটু... তার কোনো প্রয়োজন হবে না, রাখি। কার সঙ্গে কথা বললে আপা? সাদিক চৌধুরীর মার সাথে। সাদিক চৌধুরী? আকাশ থেকে পড়লি যেন? পড়বো না। শিল্পীর সাথে কথা বললে, শিল্পীর মার সাথে বললে, এরপর? শোন রুমকি। কি আপা? তুই এক কাজ কর। বলো। তুই পাটলুকে একটু খবর দে তো। এক্ষুনি যাচ্ছি। আয় পাটলু, তাড়াতাড়ি আয়, আপা ডাকছে। প্রাচীর চক্কে চলে আয়। আহা হা, যা পারিস না তা করতে যাস কেন? আমি বলেছি বলে কি লাভ দিতে হবে নাকি? বললে কি লাগে নাকি? তুই হলে তো হাত পা ভেঙে বসে থাকতি। চল। কি রে, ওকে হাসপাতাল থেকে নিয়ে এলি নাকি? না আপা, এই ওয়াল টপকাতে গিয়ে সামান্য চোট লেগেছে। কেন, পুলিশ তাড়া করেছিল নাকি? না না, আমি কি চোর যে পুলিশ তাড়া করবে? রুম কি বললো তাড়াতাড়ি আসতে, তাই। রুম কি বললো আর তুমি? না মানে... বসো। তোমাকে ডেকেছি একটা কাজ করার জন্য, দেখি তুমি পারো কিনা।
কি কাজ আপা? তুমি তো অনেক ডিটেকটিভ বই পড়ো, তাই না? হ্যাঁ, ভবিষ্যতে গোয়েন্দা হবার ইচ্ছে আছে? অবশ্যই গোয়েন্দা আমি হবই। তুমি গোয়েন্দা হতে পারবে কি না তা নির্ভর করবে এই কাজটার উপর। কি কাজ বলুন? এটা একটা টেলিফোন নাম্বার। এই নাম্বারের বাড়িটা তুমি খুঁজে বের করবে, বাড়িটা সম্পর্কে নানা তথ্য জোগাড় করবে। দেখি তুমি কেমন গোয়েন্দাগিরি করতে পারো। তোরা বস, আমি তোদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। কি রে, খুব চিন্তায় পড়লি মনে হয়? ধ্যাৎ, এটা কোনো কাজ হলো? আমি ভেবেছি কি না কি কাজ। আগে এটাই কর না। আরে এটা তো আমি 3 দিনের মধ্যে বের করে ফেলবো। এই বল না, কি করে বের করবি? বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করবি আপনাদের ফোন নাম্বার কত? তোর মাথা। তাহলে বল না। সোজা টেলিফোন রেভিনিউ অফিসে চলে যাব, তারপর বলবো আমাদের এই নাম্বারের বিলটা দিন তো। এ মাসের বিল পাইনি, ব্যাস এইভাবে ঠিকানাটা জানা হয়ে যাবে। তুই বাটলু হলে কি হবে, বুদ্ধি তোর লম্বা, তোপসের মতো। আরে তোপসে না ফেলুদা। ফালুদা খাবি? আপা বানিয়েছে, চল। চল। স্যার আসবেন কবে? এই তো 2-1 দিনের মধ্যে আসার কথা। ইনভাইটেশন কার্ড এসে গেছে। এতগুলো চিঠির উত্তর স্যার দিতেও পারেন, সব চিঠিতে সই করতে হয়। পারেন না স্যার? আপনি এমন পপুলার হলে আপনিও পারতেন, আমিও পারতাম। হ্যাঁ, তুমিও পারতে। তেমন কোনো সম্ভাবনা নেই। আমার থাকলে থাকতেও পারে। আরে আশিক, কেমন আছেন? অনেকদিন পর এলে। যা ব্যস্ত, তুমি কেমন আছো? ভালো। বলার মতো নিশ্চয়ই অনেক কথা জমে আছে। তোমার নেই? আছে, বলবো তার সামনে। কার সামনে? যাকে খুঁজছি। কাকে? তাকে। তোমাকে এখনো বুঝতে পারলাম না আমি, পিঙ্কি। কেন, আমি কি এতটাই দুর্বোধ্য? কি জানি। পিঙ্কি, তুমি এটুকু তো জানো যে আমি তোমাকে ভালোবাসি। জানি, কিন্তু আমি তো জানতে পারলাম না যে তুমি আমাকে ভালোবাসো কি না। সুন্দর সুন্দরকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। কে সুন্দর আর কে অসুন্দর তার বিচার কে করবে? কেন, আমরা নিজেরাই। বেশ তো, তাই করো। এই যে আকাশ, তোমার তদন্ত কত দূর? কমপ্লিট। ও বাড়ির সব তথ্য বের করে ফেলেছি। ইচ্ছে হলে আপনি এক্ষুনি যেতে পারেন। তাই নাকি? হ্যাঁ। তা কখন গেলে শিল্পীকে পাওয়া যাবে? উনি তো কারোর সাথে দেখা করেন না এবং দিনের বেলা বাড়ি থেকে বেরও হন না। রোজ রাত 8টার সময় বাড়ি থেকে বের হন, ফিরেন গভীর রাতে। কোথায় যান? সেই ব্যাপারটাই তো আমাদের তদন্ত করে বের করতে হবে। এক কাজ করেন আপা, আজ রাত 8টার সময় আমরা গাড়ি নিয়ে ওনার বাড়ির কাছে অপেক্ষা করি। উনি যখন বের হবেন আমরা ফলো করব, ব্যাস। ঠিক আছে, তুমি 7টার সময় তৈরি হয়ে এখানে চলে এসো। আচ্ছা, তোমরা বসো। তুই বাটলু হলে কি হবে, বুদ্ধি তোর নাম্বারে। আমার নাম আকাশ। আচ্ছা, তুই এতটুকু মানুষ, তোর নাম আকাশ রেখেছিল কেন?
ছোটবেলায় কি বোঝা গিয়েছিল যে আমি লম্বা হব না বেটে হব? থাক, মন খারাপ করিস না। তোর মতো এমন হাজার হাজার বাটলো আছে পৃথিবীতে। এবার একটু হাস তো। এই হাস না, ভুবন ভোলানো হাসি, উত্তম কুমারের মতো। হাস না। কোষ্ঠী পাথর কালো চিনে নেয় খাঁটি সোনা, বুঝেও বুঝে না মন কেন এত যন্ত্রণা। কোষ্ঠী পাথর কালো চিনে নেয় খাঁটি সোনা, বুঝেও বুঝে না মন কেন এত যন্ত্রণা। অজানা সংশয়ে মিছে কাঁদে অন্তর, হোক না আধার রাত স্বপ্ন তো সুন্দর, কলঙ্ক নিয়ে চাঁদ কত সুন্দর। মিষ্টি তারার আলো নিশি কালো রাতে ফুটে, কেন যে নিরাশায় এত হৃদয়ে এসে জুটে। মিষ্টি তারার আলো নিশি কালো রাতে ফুটে, কেন যে নিরাশায় এত হৃদয়ে এসে জুটে। হবে কি জীবনে স্বপ্নে সাজানো ঘর, হোক না আধার রাত স্বপ্ন তো সুন্দর, কলঙ্ক নিয়ে চাঁদ কত সুন্দর। আপনি বসুন। আমি পিঙ্কি। বলুন। আমি শিল্পীর সাথে একটু দেখা করতে চাই। উনি তো দেখা করেন না। কেন? সেটা তিনি বলতে পারবেন। তাকে জিজ্ঞেস করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট আছে? তাকে পাওয়াই যায় না, অ্যাপয়েন্টমেন্ট করব কি করে? আপনি বরং ওনাকে খবর দিন। দেখুন, দিনের বেলা তিনি ঘর থেকে বের হন না। কেন? কোনো প্রশ্নের জবাব দিতে আমি পারবো না। তাহলে আপনি আছেন কেন? আমি তার মার পেয়ে। ঠিক আছে, তাহলে তার মার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো ম্যাডাম, একটা মেয়ে দেখা করতে চায়, খুব জরুরি। হ্যাঁ, ওকে ম্যাডাম, ঠিক আছে, জানো করে। থ্যাংক ইউ।
কি বলতে চাও বলো। আমি সাদিক সাহেবের সাথে একটু কথা বলতে চাই। কেন? নিজের শান্তির জন্য। কথা বলতে না পারলে আমি। কিন্তু ও যে কারোর সাথে দেখা করে না। আপনি বললেও করবে না? আচ্ছা মা, উনি নিজেকে এভাবে লুকিয়ে রাখেন কেন? তুমি কেন দেখা করতে চাও? উনি নিজেকে লুকিয়ে রাখেন, গভীর রাতে বাড়ি ফেরেন, এসব অভ্যেস যদি কেউ দূর করতে চায়। পারবে? তুমি পারবে? চেষ্টা করে দেখতে চাই। পারবে না। তোমার সাথে দেখা হবার পর তোমার সব কৌতূহল শেষ হয়ে যাবে। এতে ওর যে কষ্ট হবে, তার থেকে এভাবে নিজেকে লুকিয়ে রাখা অনেক সুখের। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে না পারাটাই ওর জন্যে এবং আমার জন্যে মঙ্গল। সেই মঙ্গল যদি বুঝতে পেরে হয়ে থাকে। দেখো চেষ্টা করে। যাও, ওর নিচে ছবি আঁকার ঘরেই আছে। কেমন আছেন শিল্পী? কে কে আপনি? আমি পিঙ্কি, আপনার ভক্ত। এখানে কে ঢুকতে দিল? মা। বলুন, কি বলতে চান? বাউলের আনন্দ উল্লাসের ছবির নাম দিয়েছেন কষ্ট। কেন? রিক্সার পেছনে যে সমস্ত ছবি আঁকা থাকে সেগুলোর ব্যাখ্যা আগে খুঁজুন, তারপর আমার ছবির ব্যাখ্যা খুঁজবেন। আপনার ছবির মর্ম আমি ভালো মতো বুঝি। বিকৃত নারীর মুখের ছবির নাম রেখেছেন সুন্দর, বাউলের আনন্দ উল্লাসের ছবির নাম রেখেছেন কষ্ট। এগুলো আর কিছুই নয়, আপনার হতাশার বহিঃপ্রকাশ। আপনি পৃথিবীর সবকিছুকে উল্টো করে দেখেন। আপনি নিজেকে ছাড়া অন্য কোনো মানুষকে হিসেব করেন না। আমি কাকে হিসেব করব আর না করব সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? যদি চাই। অনধিকার চর্চা। আপনার এত সুনাম, প্রচুর মানুষ আপনার সান্নিধ্য কামনা করে, কিন্তু আপনি নিজেকে লুকিয়ে রাখেন কেন? এত মানুষের ভালোবাসা কেন উপেক্ষা করেন? আমাকে কেউ ভালোবাসে না, সবাই ভালোবাসে আমার শিল্পকর্মকে। যার কর্মকে মানুষ ভালোবাসে তাকে কেন ভালোবাসবে না? কারণ কর্ম আর কর্মের মানুষটি এক নয় বলে। আপনি হয়তো জানেন না, কিন্তু ভালোবাসেন। আপনি ভালোবাসেন? বাসি। কেন ভালোবাসেন? সুন্দরকে কে না ভালোবাসে? কে সুন্দর? কি সুন্দর? আপনি সুন্দর, আপনার কাজ সুন্দর। কচুরিপানার ফুল দেখেছেন? দেখতে খুব সুন্দর, নরম তুলতুলে, অথচ কেউ তাকে আদর করে ভালোবেসে কাছে টানে না। চাঁদে কলঙ্ক থাকলেও চাঁদকে সবাই ভালোবাসে, গোলাপে কাঁটা থাকলেও গোলাপকে সবাই আদর করে। আমি চাঁদও নই, গোলাপও নই, কচুরিপানা, ভেসে বেড়াই।
সুন্দর ফুল ফুটিয়ে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারি না। অনুভূতি দিয়ে আকর্ষণ করুন। আপনি আপনার অনুভূতি দিয়ে আমাকে ভালোবাসতে চান? চাই না, ভালোবাসি। আপনাকে তো এখন আমি দেখি। ভালোবাসা সবসময় দর্শনের উপর নির্ভরশীল নয়। চোখে ভালো না লাগলে মনেও স্থান পায় না, আবেগ ক্ষণস্থায়ী। আপনি যান। যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। তবে আপনি যদি আমার চোখের দিকে তাকিয়ে আমাকে ফিরিয়ে দিতে পারেন, আমি আর কখনো আসবো না। সে দায়িত্ব আমি নেব কেন? আপনি নেবেন। আমি নেব। আপনি তো আমার চোখের উপর চোখ রেখে কথা বলতে পারবেন না। কেউ পারে না, কেউ পারেনি। আর ভালোবাসার কথা বলছেন? মানুষ তো সুন্দরকেই ভালোবাসে। আমি তো সুন্দর নই, ঠিক আমার শিল্পকর্মের বিপরীত। আমি বিশ্বাস করি না মনের গভীরে তিলে তিলে যে ভালোবাসার জন্ম নেয় তা কখনো অসুন্দর হতে পারে না। ভালোবাসার অপর নামই তো সুন্দর। আমার কেন যেন মনে হয় আপনি পৃথিবীর সমস্ত কিছুকে অসুন্দরভাবে দেখেন। সব কিছুকে নয়, শুধু একজন মানুষকে বাদে। কে সে? আমার মা। আর আমি? তার জবাব আপনিই দেবেন। কাল আসবেন সকাল 10টায়। ঠিক আছে, আমি কালই আসবো। এই রুমকি, বল। তোর বড় ভাই আমেরিকা থেকে এসেছে, তোর জন্য কি এনেছে? অনেক কিছু। এবার তাহলে আবার বিয়েটা হয়ে যাবে। মনে হয়। আপার বয়স কত রে? 26। তোর? 21 পা। তাহলে আরো 5 বছর পরে তোর বিয়ে হবে। 5 মাস পরেও হতে পারে। যত তাড়াতাড়ি হয় ততই ভালো। শোন, আপার বিয়ে নিয়ে না একটা গ্যাঞ্জাম বেঁধেছে। কেন? সবার পছন্দ আশিক ভাইকে। আশিক ভাই দেখতে কিন্তু খুব সুন্দর। আপা বলে চেহারা সুন্দর হলেই মানুষ সুন্দর না। ঠিকই বলে। আমি যেমন বেটে হলে অসুন্দর নই। তুই তো হ্যান্ডসাম বাটলু। চলি রে। আকাশ, রুমকিকে তোর খুব পছন্দ না? কেন মা? ওকে বউ করে ঘরে আনতে চাই। কি যে বলো না মা। আমার মনে হয় রুমকি তোকে খুব পছন্দ করে, নাকি? আমারও তাই মনে হয়। শোন, মেয়েটাকে আর ধমকাবি না। পিঙ্কির বিয়েটা হয়ে যাক, তারপর আমি ওর মায়ের কাছে যাব। বউ হয়ে আয়, তারপর বাটলু বলার মজা দেখাবো। আমি এসেছি শিল্পী। আমিও অপেক্ষা করছি আপনার কৌতূহল মেটাবার। তাহলে দেরি কেন? বেশ, আমার চোখে চোখ রেখে আপনি জবাব দিন। কই, জবাব দিন। তুমি কত সুন্দর। এই, কি বলছো? কি বলছো তুমি? না না, তুমি তুমি আমাকে দেখতে পাচ্ছ না। তুমি অন্ধ। তুমি আমাকে দেখলে ভয়ে চিৎকার করে উঠতে, দু চোখ তুমি ঢেকে রাখতে, ছুটে পালিয়ে যেতে, যা যে কোনো মেয়ে করে থাকে। কেন এমন করতে হবে কেন? সবাই করে, আমাকে কেউ সহ্য করতে পারে না, এমনকি আমার স্ত্রীও না। স্ত্রী?
হ্যাঁ, স্ত্রী। বাসর ঘরে প্রথম দর্শনে আমাকে দেখে চিৎকার করে ছুটে পালিয়ে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো আবার ফিরে আসবে। এসেছিল ঠিকই। কিছুদিন পরে একটা সই করা কাগজ, ডিভোর্স লেটার। ওর কোনো দোষ নেই, সবাই তো আর ভালোবাসতে পারে না। মা, মা মেয়েটি কি বলে গেল? মা, মা ও কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে? আচ্ছা মা, ওকে আমাকে দেখেছে নাকি না দেখি? মা, মা তুমি বলো না মা, মেয়েটি কি অন্ধ? মা, এ কি সত্যি না মায়া? না বাবা, ও তো কি সত্যি সত্যি দেখেছে। মার কাছে সন্তান যেমন সুন্দর, সবার কাছে তার ভালোবাসার মানুষটিও সুন্দর বাবা। আজ এমন মনে হচ্ছে এই পৃথিবী, সমাজ, সংসার, মানুষ কোনো কিছুই অসুন্দর নয়। আমার অন্ধকার জীবনে একটি মেয়ে এসে আলোয় পুড়িয়ে দেবে, এ যে আমার বিশ্বাস হয় না মা। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যা অবিশ্বাস্য। আমরা তো মানুষ, বিধাতার সেরা সৃষ্টি। এমন না হলে যে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না বাবা। আমার আর কোনো দুঃখ নেই মা। অন্তত তোমাদের দুজনের কাছে তো আমি সুন্দর। তুই সবার কাছে সুন্দর বাবা, তুই সবার কাছে সুন্দর। এ তুমি কি বলছো? কেন, বলাটা কি পরিষ্কার হয়নি? তোমার কি হয়েছে পিঙ্কি? এতদিন পর হঠাৎ করে। একটা মানুষের হৃদয় কতটুকু বা বড় হয়, সেই হৃদয়ের পুরোটাই যদি কাউকে দিয়ে দিই, তাহলে তার অবশিষ্ট কিছু থাকে না। আশিক, পুরোটাই দাও বা আংশিকই দাও, হৃদয় বা মন শুধু একজনকেই দেওয়া যায়, যেমন আমি দিয়েছি। তুমি দিয়েছ, আমি নিতে পারিনি। সে দিয়েছে, আমি নিয়েছি। কে সেই ভাগ্যবান? সাম্প্রতিককালের সর্বশ্রেষ্ঠ শিল্পী সাদিক চৌধুরী। সাদিক চৌধুরী? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? বিশ্বাস না হবারই তো কথা। তুমি আমায় ভুল বুঝো না। তুমি নিজেই ভুল বুঝে আছো এবং আবারও ভুল করতে যাচ্ছ। আপা, শিল্পীর সাথে কথা হয়েছে, দেখা হয়েছে? অনেক কথা হয়েছে। কি কথা হলো আপা? তোকে বলবো কেন? আমাকে একটু তার কাছে নিয়ে যাবে, আমিও দেখবো। উফ, তার মতো শিল্পীর সাথে দেখা হওয়া, কথা হওয়া মানে আমি ভাবতেই পারছি না। না না, পিঙ্কি যে এমন করবে আমি ভাবতেও পারিনি। তাছাড়া তোমাদের সম্পর্কটা তোমার চাচাই ঠিক করে গিয়েছেন, পিঙ্কিও জানে সে কথা। পিঙ্কি এখন আর সে কথা জানতে চাচ্ছে না চাচি আম্মা। না না, তা কি করে হয়? আমার বন্ধু বান্ধব, অফিসের কর্মকর্তা কর্মচারী সবাই জানে এখন আমাদের ব্যাপারটা। এখন যদি তা না হয়, আমি পিঙ্কির সাথে কথা বলবো। যোশী, ম্যাডাম, ম্যাডাম, প্যারিস এক্সিবিশন থেকে সাদিকের বিক্রি হওয়া 4টি ছবির দাম মোট $40,000। ওটা ব্যাংকে জমা হয়েছে কিনা একটু বলবে? ইয়েস ম্যাডাম। আর তোমরা কি তোমাদের স্যারের কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? হ্যাঁ করেছি ম্যাডাম। আসলে তো স্যার খুব হাসি খুশি থাকেন, আমাদের সাথে ডেকে ডেকে কথা বলেন, তাই? অনেক কথা। দোয়া করো ওর এই হাসি যেন অব্যাহত থাকে। শিওর ম্যাডাম।
আর শোনো, ম্যাডাম। তোমরা দুজনা তোমাদের দুজনের নামে 5,000 টাকা করে একটা করে চেক রেডি করে আমার ঘরে পাঠিয়ে দিও, কেমন? 5,000 টাকা? কেন ম্যাডাম? আমার একমাত্র ছেলের খুশির উপহার তোমাদের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমাদের পারিবারিক সুনামের ব্যাপার, বাবা কথা দিয়েছিলেন। আর তাছাড়া তুমি ছেলেটাকে অনেকদিন থেকে জানো, চেনো। আমরা চাই তুমি এ ব্যাপারে সম্মতি দেবে। ভাইয়া, তোমরা এই ব্যাপারে আর কোনো কথা বলো না, আমাকে দোয়া করো। আমি বলছিলাম কি, ও যখন আশিককে মোটেই পছন্দ করছে না, কেন ওকে জোরাজুরি করছো? আশিক বুদ্ধিমান ছেলে, ও নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, কে তোর পছন্দের ছেলেটি বলতো? সাদিক চৌধুরী। কোন সাদিক চৌধুরী? বিখ্যাত শিল্পী। যাকে বাংলাদেশের পিকাসো বলা হয়। গত মাসে তো নিউ ইয়র্কে ওনার একটা এক্সিবিশন হয়ে গেল। সে কি অযোগ্য ভাইয়া? তুমি তাকে দেখেছো? দেখেছি। দেখেছিস? তুই তাকে দেখেছিস? দেখার পরেও তাহলে কেন ভাইয়া? পিঙ্কি, তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। আমি তাকেই দেখেছি ভাবি, তার সাথে কথা বলেছি, তার চোখে চোখ রেখে তাকিয়ে দেখেছি অনেকক্ষণ। তিনি তো বিবাহিত। আমি জানি। বাসর রাতে প্রথম দর্শন স্ত্রী পালিয়ে যায় ভয়ে। জানি, তিনি আমায় বলেছেন। এত কিছু জানার পরেও তুই সে ভয়ঙ্কর দেখতে লোকটাকে পছন্দ করলি? কারো কাছে ঝলমলে রোদ সুন্দর, আর কারো কাছে কালো মেঘ। না না পিঙ্কি, তুমি তা সইতে পারবে না, কোনো মেয়ে তা পারে না। বৌমা। জি মা। ছেলে দেখতে কি খুব খারাপ? শুধু খারাপই নয়, রীতিমতো অসহনীয়। ভাবি, তুমি তার সম্পর্কে এত কিছু জানলে কি করে? তুমি যাকে কল্পনায় গেঁথে রেখেছো সে তোমার ভাবির প্রথম স্বামী। তুমি তুমি সে হতভাগী? হ্যাঁ, তুমিও সেরকম ভাগ্য বরণ করো। আমরা তো কেউ চাই না পিঙ্কি। মা, খালাম্মা গেছে পিঙ্কি আপার বিয়ের কথা বলতে। আজকাল খুব খোঁজ খবর রাখছিস না? কেন, তুমিই তো বলেছিলে। ঠিক আছে, আমি শীঘ্রই যাব ওর মায়ের কাছে। সরি খালাম্মা। মার সামনে বাটলু বলিস, মার বুঝি কষ্ট হয় না? বলবো, 100 বার বলবো। বিয়ের পরও তোকে বাটলু বলে ডাকবো। তোর বিয়ে হচ্ছে কবে, কার সাথে? আপার বিয়ের পর। ছেলে আমেরিকায় থাকে, ইঞ্জিনিয়ার, লম্বা, হ্যান্ডসাম। ভাইয়া ভাবি ঠিক করেছে। ও, তোর মত আছে? হ্যাঁ, বিয়ের পর আমরা আমেরিকা চলে যাব। বেশ ভালো। ভালো হলেই ভালো। আপা তোকে যেতে বলেছে। তুই যা, আমি আসছি। ঠিক আছে। আচ্ছা মা, আমি কি বেটে বলে অসুন্দর?
আপনি আসায় ভীষণ খুশি হয়েছি। এভাবে কারো আসার ভাবনা একেবারে ছেড়েই দিয়েছিলাম। আমি একজন মা হয়ে মেয়ের আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আর্জি বলছেন কেন? দাবি বলুন। দাবি তো অর্জন করতে হয়। অনেক সময় অর্জন করার আগেই সে অধিকার কেউ কাউকে দিয়ে দেয়। কিন্তু এই অধিকার আমি চাই না। বেশ, আর্জিটাই শুনি। কিছু মনে করবেন না, আমি চাই আপনার ছেলের কাছ থেকে আমার মেয়ে ফিরে আসুক। সেটা তো পিঙ্কি করতে পারে। পিঙ্কি পারবে না দেখে আপনার কাছে আসা। বেশ, আমাকে কি করতে হবে? আপা, আপনি পিঙ্কিকে ফিরিয়ে দিন। এত প্রতীক্ষার পর যাকে পেয়েছি তাকে ফিরিয়ে দেব কেমন করে? যেমন করেই হোক আপনার কাছে আমি অনুরোধ করছি আপা। আমিও মা, আপনিও মা। আজ দুই মা এক সমস্যার সামনে দাঁড়িয়ে। এই সমস্যা থেকে যে কেউ একজন রক্ষা পাবে। সেই একজনকে তার ভার ছেলে মেয়েদের উপরে ছেড়ে দিন। আপা, আমার মেয়ে আসলে আপনার ছেলেকে ভালোবাসেনি, ভালোবেসেছে তার শিল্পকর্মকে। এই মোহ আস্তে আস্তে কেটে যাবে, তখন কুৎসিত ভয়ঙ্কর রূপটা প্রকাশ পাবে। তখন ও দূরে সরে আসতে চাইবে। তখন ওদের দুজনেরই কষ্ট হবে, আপনারও কষ্ট হবে। তার চেয়ে আগে কি ওদের দূরে সরে যাওয়া ভালো না? আপনি যেভাবে ভাবছেন আমি ঠিক সেভাবে ভাবতে পারছি না। আমি আমার সন্তানের মুখে হাসি দেখেছি, আমার ঘরে বউ আসবে ভেবে আনন্দিত হয়েছি। এক মায়ের আনন্দ যদি অন্য মাকে দুঃখ দেয়? মাতৃত্বের মধ্য দিয়ে আসে একজন নারীর জীবনে পূর্ণতা। আর ঘরে বউ এনে অথবা মেয়েকে পাত্রস্থ করার মধ্য দিয়ে আসে পরিপূর্ণতা। এক মাকে সেই পরিপূর্ণতা থেকে কেন বঞ্চিত করছেন? আমারও তো পরিপূর্ণতা দরকার। আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি। এই করুণাটুকু আপনি আমাকে করুন। আমার ছেলেও তো মানুষ, সে অন্তত ভাবুক অন্যান্য মানুষের মতো তার জীবনটাও স্বাভাবিক, তার জীবনটাও সুন্দর হয়ে উঠুক। মিসেস চৌধুরী, আপনার ছেলের তো এবার বিয়ে হয়েছিল। হ্যাঁ, বাসর রাতে বউ পালিয়ে যায়। সেই মেয়েটি এখন আমার পুত্রবধূ। এখন আপনিই বলুন, এই সমাজ, এই পারিপার্শ্বিকতায় আর কি কিছু সম্ভব? আমার মনে হয় আপনার যা বলার বলেছেন, আমারও আর বলার কিছু নেই। আসি আপা। মা, তুমি আমাকে ঘৃণা করো না কেন? আমার জন্মের পর যখন তুমি আমাকে প্রথম দেখলে তখন কি তুমি চমকে উঠোনি? না। তোমার সারা জীবনের স্বপ্ন, স্বাদ, কল্পনা সব কি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়নি? না বাবা। কেন কেন যায়নি? আমি যে মা। তখন যদি তুমি আমাকে ছুটে ফেলে দিতে তাহলে তাহলে তো আর আজ আমাকে তোমাকে এই অপমান সইতে হতো না মা। কোনো মাই তা পারে না বাবা। আচ্ছা মা, পৃথিবীর সব মাই কি
তোমার মতো? হ্যাঁ, পৃথিবীর সব মায়ের পরিচয় একই। কোনো মায়ের কাছেই তার সন্তান অসুন্দর নয় বাবা, অসুন্দর নয়, অসুন্দর নয়। কোথায় যাচ্ছিস মা? সুন্দরের সন্ধানে। মা, আমি এসেছি। সাদিকও বলেছিল তুমি আসবে। ও কোথায়? ও নেই, চাকুরি নিয়ে মস্কো চলে গেছে। কবে আসবে? আসবে না, আমি ওর কাছে চলে যাব। আমায় বলেও গেল না? বলে গেছে। কি বলেছে মা? এই নাও। পিঙ্কি, তুমি আমার একান্ত ভক্ত হয়ে ভালোবেসে তোমার জীবন ও সংসার সুন্দর করে তুলো, এটাই হবে আমার জন্য সুন্দর পাওয়া। স্বপ্ন তো সুন্দর, কলঙ্ক নিয়ে চাঁদ কত সুন্দর। এত ভালোবাসা নিয়ে বুকে কেন ওঠে ঝড়? হোক না আঁধার রাত, স্বপ্ন তো সুন্দর, কলঙ্ক নিয়ে চাঁদ কত সুন্দর। কোষ্ঠী পাথর কালো চিনে নেয় খাঁটি সোনা, বুঝেও বুঝে না মন কেন এত যন্ত্রণা। কোষ্ঠী পাথর কালো চিনে নেয় খাঁটি সোনা, বুঝেও বুঝে না মন কেন এত যন্ত্রণা। অজানা সংশয়ে মিছে কাঁদে